ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাই, জানতে চাইছেন বাংলাদেশ থেকে যে ইয়াজিদকে কেন রহমতুল্লাহ আলাই বলে। ইয়াজিদ আমাদের শত্রু। সম্মানিত ভাই, হয়তো আমাদের বোঝার কোথাও ভুল হচ্ছে, বুঝতে পেরেছেন? কেননা মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, এখন যে বিষয়টি ঘটেছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, বুঝতে পেরেছেন? তো ইয়াজিদ সেই অবস্থায় ছিল কুফায়। তো কুফায় না, ইয়াজিদ ছিল শাম দেশে, সিরিয়া, বুঝতে পেরেছেন? আর ঘটনাটি ঘটেছে কুফায়, ইরাকে। তো এই অবস্থায় ইয়াজিদের যে দোষ ছিল, সেই তখন যে গভর্নর ছিল, সেই গভর্নরকে চেঞ্জ করে জিয়াদকে রেখেছিল, বুঝতে পেরেছেন? গভর্নর করলেন। আর ওখানে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা ইয়াজিদ জানতো না যে এরকম ঘটনা ঘটছে, বুঝতে পেরেছেন? আর তাকে সংবাদও পাঠানো হয়নি। এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়াজিদের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করব, সেই খলিফা যেটা মানে আদেশ করবেন এবং যে ব্যবস্থা নেবেন সেইভাবে কার্যকলাপ হবে, আমাকে তার সঙ্গে দেখা করতে দেয়া হোক। তাকে দেখা করতে দেওয়া হয়নি। তো অনেক ঘটনা এর মাঝে রয়েছে। তবে আমরা যে আমাদের দেশে অহরহ মানুষ ইয়াজিদকে গালিগালা করে, লানতান করে এবং সমগ্র দোষ তার উপর চাপায়, তো এটা ঠিক নয়, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে বিষয়টি না বুঝে কখনো কোনো ব্যক্তিকে লানতান করা, গালিগালা করা, এটি একটি প্রকৃত মুসলিমের কাজ হবে না। তো বিষয়টি আগে জানার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা, তারপরে তা মানে কোন একটা পদক্ষেপ নেবেন। তো এই কথাই আমি বলতে চাইবো যে ইয়াজিদ একজন মুসলিম ছিলেন, তবে ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে হত্যার ব্যাপারে পুরোপুরি ইয়াজিদের হাত ছিল না, বুঝতে পেরেছেন? ইয়াজিদের হাত তাতে ছিল না। ইয়াজিদের দোষ ছিল যে সেই সমকালীন গভর্নরকে চেঞ্জ করে, বুঝতে পেরেছেন? কুফায় যে গভর্নর ছিল। তো সম্মানিত ভাই, একজন মুসলিমের ক্ষেত্রে মারা গেলে অবশ্যই রাহেমাহুল্লাহ তাকে বলা যাবে, কেননা তিনি একজন মুসলিম ছিলেন। তো সেই ক্ষেত্রে বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন এবং কিছু না জেনে কখনো কোনো রকম কিছু বলবেন না। কেননা একজন মুসলিম, প্রকৃত মুসলিমের পরিচয় যে একটা পা ফেললে সে দেখে শুনে ফেলবে, বুঝতে পেরেছেন? কখনো কোনো রকম কিছু কথা বলবে না না জেনে। তো আমাদের দেশে যেসব গালিগালা করে থাকে, তারা না জেনে মানুষের কথা শুনিয়ে এগুলো করে থাকে। আল্লাহ সকলকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম।